রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরও একটি অফার দিলেন, রমজান মাসের সবগুলো রোজা রাখার পরে যদি কোনো বান্দা শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বর্তমান যে আরবি মাস চলতেছে এই মাসের নাম কি? শাওয়াল মাস। বর্তমান রমজান মাসের পরেই আরবি যেই মাস আসে সেই মাসের নাম হলো শাওয়াল মাস, আর বর্তমান যেই মাস চলতেছে এই মাসের নাম শাওয়াল মাস। তাহলে এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, শাওয়াল মাসের 6টা রোজা একাধারে 6টা রোজা না। যেমন রমজান মাসে আমরা রোজা রাখছি পুরো 1 মাস, প্রতিদিন রোজা রাখতে হয়েছে, একদিনও বাদ দেওয়া যায় নাই। কিন্তু শাওয়াল মাসের 6টা রোজা এমন না যে আপনাকে প্রতিদিন একাধারে রাখতে হবে, মানে পুরো 1 মাসের মধ্যে 5 দিন পর পরও যদি আপনি একটা রোজা রাখেন, 1 মাসের ভিতরে 6টা রোজা হয়ে যাবে। সপ্তাহে 1টা বা 2টা রোজা রাখলেন, বা 4 দিন পর পর 1টা বা 2টা রোজা রাখলেন, এইভাবে যদি রোজা রাখেন তাহলে পুরো 1 মাসে 6টা রোজা রাখলেন। এইভাবে ভেঙ্গে ভেঙ্গেও যদি 6টা রোজা কেউ রাখে তবুও সে একই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। সুলতানি আমলের এক বাদশা, তিনি তার মেয়েকে বিয়ে দিবেন। তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় তার মেয়ের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি তো তোমার বিবাহের জন্য ব্যবস্থাপনা করতে চাই, তবে তোমার কাছে আমি জানতে চাই কেমন ছেলে তোমার পছন্দ, কোন ধরনের ছেলে তুমি চাও। তখন সুলতানের মেয়ে জবাব দিল, আল্লাহওয়ালা সুলতান ছিল, তার মেয়েও আল্লাহওয়ালা ছিল। এবার রাজার মেয়ে, সুলতানের মেয়ে জবাব দিতেছে যে আমি এমন এক ছেলেকে আমার স্বামী হিসেবে চাই, যেই ছেলে সারা বছর রোজা রাখবে এবং সারা রাত্র ভরেই ইবাদত করবে, এমন এক ছেলে আমার পছন্দ। এবার সুলতান পুরা দেশের মধ্যে ঘোষণা করলেন যে তোমাদেরকে নিয়ে একটা সমাবেশ করা হবে। দেশের সমস্ত মানুষ সেই সমাবেশে একত্রিত হইল। এরপরে রাজা তার মেয়ের বিবাহের প্রস্তাব এই সমাজের মধ্যে ছেড়ে দিলেন, এই সমাবেশের মধ্যে তার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। তখন তাদেরকে বললেন যে আমার মেয়েকে এমন এক যুবকের কাছে বিয়ে দিতে চাই, যে যুবক সারা বছর রোজা রাখবে আর সারা রাত্রি সে নামাজে কাটাবে। এই শর্ত কে মানবে? সারা বছর রোজা রাখতে হবে, সারা রাত্রি নামাজ পড়তে হবে, এরকম শর্ত মানা কি সম্ভব? আর রাজার এই শর্ত মেনে যদি আমি বিয়ে করি আর যদি আমি শর্ত পরে না মানি, তাহলে তো আমার বিচার হবে মারাত্মক। কেউ এটা স্বীকার হয় না। পিছন থেকে এক যুবক সে স্বীকার হয়েছে, মহারাজ আমি আপনার মেয়েকে বিবাহ করতে প্রস্তুত, আপনার শর্তে আমি রাজি, আমি সারা বছর রোজা রাখবো আর সারা রাত নামাজে কাটাবো। এরপরে রাজা এই পুরো সমাবেশের মধ্যে দেখলেন এই একমাত্র যুবক আমার দেশের মধ্যে রয়েছে, যে যুবক সারা বছর রোজা রাখতে প্রস্তুত আর সারা রাত নামাজ পড়তে প্রস্তুত। এমন আল্লাহওয়ালা যুবকের কাছেই আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই। এইবার বিবাহের দিন তারিখ ঘোষণা করা হলো, সব কিছু ঠিকঠাক করা হলো, যথাসময়ে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে এবার ওই যুবক সারা রাত নামাজও পড়ে না, সারা বছর রোজাও রাখে না। রাজার মেয়ে ভাবতেছে সে আমাকে বিবাহ করার জন্যে সেখানে রাজি হয়েছিল, এখন তো আমাকে পেয়েই গেছে, রাজার মেয়ে পেয়েছি, সব তার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, এখন সারা বছর রোজা রাখলে কি জামাইরে আর রাজা কি শাস্তি দিবে, এটা হইল মেয়ের ধারণা। কিন্তু মেয়ে তো আল্লাহওয়ালা মানুষ, তার কাছে এটা সহ্য হলো না। সে বাড়িতে গেল। পরবর্তীতে যখন বাড়িতে গেছে, যাওয়ার পরে এবার বাবার কাছে নালিশ করতেছে যে আপনি তো আমাকে এমন যুবকের কাছে বিয়ে দিলেন, শর্ত ছিল সারা বছর রোজা রাখবে আর সারা রাত সে নামাজে কাটাবে, কিন্তু আপনার এই জামাই সে সারা বছর রোজাও রাখে না, সারা রাত নামাজও পড়ে না। রাজা এবার ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে জামাইকে কাছে ডাকলো। জামাইকে কাছে ডাকার পরে
এবার জামাইয়ের কাছে জবাবদিহিতা নিচ্ছে, কি ব্যাপার, আমি তোমার কাছে মেয়ে বিয়ে দিলাম শর্ত দিয়ে, সারা বছর রোজা রাখতে হবে, সারা রাত নামাজ পড়তে হবে, কিন্তু তুমি তো সেই শর্ত পূরণ করলা না। এত মানুষের সামনে তুমি শর্তে রাজি হওয়ার পরেও এখন তো তুমি আমাকে অপমান করলা। এবার সেই যুবক জবাব দিল, মহারাজ, আমি বলেছিলাম সারা বছর রোজা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে পুরো 1 মাস রোজা রাখে, তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমি রমজান মাসে রোজা রাখি আর শাওয়াল মাসের 6 রোজা রাখি কিনা, এবার জিজ্ঞেস করে দেখুন। এবার রাজা তার মেয়েকে জিজ্ঞেস করতেছে, জামাই যা বলেছে তা কি সত্য? সে কি রমজান মাসের রোজা রাখে আর শাওয়াল মাসের 6 রোজা রাখে? তখন মেয়ে বলে, হ্যাঁ, সে রমজান মাসের রোজা রাখে, শাওয়াল মাসের 6 রোজা রাখে, বছরে আর রোজা রাখে না। তখন জামাই দেখলো রসুলের হাদিস তো সত্য, যে ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখবে আর রমজান মাসের বাকি সবগুলো রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। সেই অনুযায়ী জামাই তো সারা বছরই রোজা রাখে। সুবহানাল্লাহ বিহামদি। এবার রাজা বললেন, তাহলে বুঝলাম রোজার ব্যাপার গেল, নামাজ? এবার সে জামাই জবাব দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পায়। আর যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে বাকি অর্ধরাত্রি ইবাদত করার সওয়াব পায়। তাহলে আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখুন, আমি এশার এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি কিনা। তাহলে যদি আমি এশার এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে থাকি, রাসূলের হাদিস অনুযায়ী আমি সারা রাত্রেই নামাজ পড়ি। সুবহানাল্লাহ বিহামদি। সারা রাত্রি আমি ইবাদত করি। এই যে এই সমস্ত ফজিলত, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল অফার। এজন্য ভাইরা আমার, আমরা যেহেতু রমজান মাসের রোজা রেখেছি, এখন আমরা শাওয়াল মাসের এই 6টা রোজা রাখবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। পারবো না ইনশাআল্লাহ?